সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যথাসময়ে আসার, প্রয়োজনীয় দিনই আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যারা উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের এই দুনিয়ার জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত একটা জীবন। খুব অল্প সময়ের জন্য আমরা এই দুনিয়াতে আগমন করেছি। সামনে এক অসীম গন্তব্যের পথে আমাদের যাত্রা অপেক্ষা করতেছে। যে যাত্রার শুরু আছে, যেই যাত্রার শেষ নাই, যেই গন্তব্যের সূচনা আছে, যার কোনো সমাপ্তি নাই। আখিরাতের সেই অনন্ত অসীম জিন্দেগির তুলনায় দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যেদিন মানুষ আখিরাতের জিন্দেগির মুখোমুখি হবে, সে ভাবতে থাকবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দুনিয়াতে সে যে এত লম্বা সময় ছিল, 70, 80, 90 বছর ছিল, কিংবা কেউ কেউ তার চেয়ে দীর্ঘ হায়াত যারা লাভ করেছে, কিন্তু কিয়ামতের দিন আখিরাতের মুখোমুখি যখন সে হবে, সে ভাবতে থাকবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দিনের খুব সামান্য একটা সময়, এক আধ বেলা, যেটাকে একটা বেলাও বলা চলে না, এত সামান্য সময় সে দুনিয়াতে কাটিয়ে এসেছে। কাজে দীর্ঘ একটা জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে, লম্বা সফর আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেই সফরের পাথেয়, সেই সফরের পুঁজি, সেই সফরের সহায় সম্বল এই সংক্ষিপ্ত জীবন থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। একদিন আসবে যেদিন আমাদেরকে আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে, আখিরাতের মুখোমুখি আমাদেরকে হতে হবে। সেদিন কিছু লোক বড় ভাগ্যবান হবে, যাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। এক শ্রেণীর লোক হবে যাদেরকে বলা হবে, কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। তোমরা খাও, তোমরা পান করো, তোমরা উপভোগ করো জিন্দেগিকে। যে জিন্দেগিতে তোমরা এখন উপনীত হয়েছো, এই জিন্দেগিকে উপভোগ করো। কারণ বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কারণ দুনিয়ার জীবন বড় অভাব অনটনের মধ্যে তোমরা কাটিয়ে এসেছো, অনেক ত্যাগ আর কুরবানির মধ্যে কাটিয়ে এসেছো। আল্লাহ তাদের হুকুম পালন করে দুনিয়াতে এসেছো, কাজেই এর বিনিময়, এর পুরস্কার এই জিন্দেগিতে তোমরা উপভোগ করতে থাকো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এক শ্রেণীর লোককে এই কথা বলা হবে। অপর এক শ্রেণীর লোক থাকবে যাদেরকে বলা হবে, যুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমরাও কিছু আস্বাদন করো, যুকু, তোমরাও আস্বাদন করো, কিছু স্বাদ তোমরাও গ্রহণ করো। যুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকের দিনের মুখোমুখি তোমাদেরকে হতে হবে, এই কথা তোমরা দুনিয়াতে ভুলে গিয়েছিলে। কাজে এর বদলাও তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কাজে এর বদলাগুলোকে তোমরা আস্বাদন করো। যুকু আযাবাল খুলদ বিমা কুনতুম তা'মালুন। চিরস্থায়ী জাহান্নামের শাস্তিকে তোমরা ভোগ করতে থাকো, জাহান্নামের শাস্তির স্বাদ তোমরা নিতে থাকো। বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার সেই সংক্ষিপ্ত জীবনে যে কর্ম তোমরা করে এসেছো, সেই কর্মের বদলা, সেই সংক্ষিপ্ত জীবনের বদলা আজকে তোমরা গ্রহণ করো। আজকের দিনে তোমাদের জন্য কোনো ছাড় হবে না। কাজে এই দুনিয়াতে আমাদের যে কর্মগুলো আছে, ভালো হোক কিংবা মন্দ হোক, এটার উপর ভিত্তি করে আখিরাতের জিন্দেগি আমাদের নির্মাণ হবে। এই জিন্দেগির উপর ভর করে কারোর জন্য জান্নাতের ফয়সালা হবে, কারোর জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে।
এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে আমাদেরকে এই জিন্দেগির প্রতি সচেতন হতে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের জন্য তুমি কি সঞ্চয় করতেছো, আখিরাতের পুঁজি পাথেয় তুমি কি সংগ্রহ করতেছো, এটাকে খেয়াল করো। এই দিনদিকে পেয়েই, এই দিনগুলো পেয়েই কত মানুষ তার জান্নাতকে খরিদ করে ফেলতেছে। এই যে দিনের শুরু হচ্ছে সূর্যোদয়ের মাধ্যমে, দিনের সমাপ্তি হচ্ছে সূর্যাস্তের মাধ্যমে, এমন কিছু দিনই তো আমাদের সকলের পুঁজি। জীবন মানেই কিছু সময়ের সমষ্টি। এই সময়গুলো পেয়েই কেউ নিজের জান্নাত ক্রয় করে ফেলতেছে। আবার এই জিন্দেগির সঠিক ব্যবহার না করার কারণে কারোর জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির জিন্দেগি কত উত্তম জিন্দেগি, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে দীর্ঘ হায়াত পেল আর এই হায়াতটাকে সে আমলের দ্বারা সজ্জিত করলো। এই জন্য দীর্ঘ হায়াত, যে হায়াত আমরা পাচ্ছি, যতটুকুই পাচ্ছি, আমাদের জিম্মাদারি হচ্ছে এই হায়াতটাকে, সময়ের এই পুঁজিটাকে সঠিকভাবে ব্যবহার করা, এটাকে আমলের দ্বারা সজ্জিত করা। এজন্য এই মহামূল্যবান সময় যেটা আমাদের পুঁজি, এই পুঁজিটাকে খুঁজে 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 আল্লাহ তাআলার হুকুম অনুসারে ব্যয় করা, আল্লাহ তাআলার রাজামন্দির পথে ব্যয় করা, যে কাজগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে প্রিয়, এমন কাজে এই সময়গুলো আমাদের ব্যয় করা উচিত। জীবনটাকে হেলাফেলা করার জিনিস না। আসলে আমরা যেমনটা ভাবতেছি, নিজের পরিচয়কে ভুলে গেছি, নিজের গন্তব্যকে ভুলে গেছি, দুনিয়ায় আসার মাকসাদকে ভুলে গিয়েছি, আর নিজের স্বেচ্ছাচারী জিন্দেগি করতেছি, বেপরোয়া জিন্দেগি করতেছি, রবের হুকুমের নাফরমানি করতেছি, আর ভাবতেছি যে আমার সাথে আল্লাহ তাআলা সেই আচরণ করবেন, আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদের সাথে যেই আচরণ করেছেন। আল্লাহ বলেন, এটা কি হয়? আফানা জাউদুল মুসলিমিন কাল মুজরিমিন কাইফা তাহকুমুন, আল্লাহ বলেন, এটা তোমাদের কেমন সিদ্ধান্ত? একজন ব্যক্তি গোটা জিন্দেগি আমার হুকুম অনুসারে চললো, এত কষ্ট করলো, জীবনের স্বাদ হালাত সব কিছুকে বিসর্জন দিল, আর অপর একজন ব্যক্তি আমার নাফরমানি চললো, যেমন খুশি তেমন জীবনকে উপভোগ করলো, এই দুই জনের সাথে আমি একই আচরণ করব, এটা তোমাদের কেমন সিদ্ধান্ত? তোমরা কিভাবে এটা সিদ্ধান্ত নিলে? এটা হবে না আসলে। কাজেই আমাদের বড় হিসাব করে জিন্দেগি চলা চাই, জিন্দেগি রুটিন অনুসারে পরিচালনা করা চাই। আমাদের সময়ের এই পুঁজিটাকে যদি পরিকল্পনা মাফিক ব্যয় করি, এই সময় আমার জান্নাতের ওসিলা হইতে পারে, এই সময়ের মাধ্যমে আমি জান্নাত লাভ করতে পারি, যদি এটাকে আমি পরিকল্পনা মাফিক গঠনমূলকভাবে যদি আমি এটাকে কাজে লাগাই। আর আমি যদি উদাসীন থাকি, সময় কিন্তু ফুরিয়েই যাবে, এই সময় কিন্তু চলেই যাবে। ইতিমধ্যে যে সময়টা চলে তো গেছেই। আসলে আমি খেয়াল করি বা না করি, আমি সচেতন হই বা না হই, সময় কিন্তু চলেই যাবে। কিন্তু দুঃখজনক এই হবে, সময়গুলো ফুরিয়ে গেল, আমার চোখ এখনো খুললো না, আমি এখনো সচেতন হলাম না, আমি জাগ্রত হলাম না, সময়গুলো চলে গেল, আর দিন শেষে আমাকে আফসোস করতে হইল। ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলেন, একদিন আসবে মানুষ আফসোস করবে, একদিন আসবে তাকে আফসোস করতে হবে। ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন সে উপদেশ গ্রহণ করবে, আহারে ভুল তো করে ফেলছি, কিন্তু আন্না লাহু যিকরা, আজকের দিন উপদেশ গ্রহণ করে আর কি ফায়দা আছে? এখন এই আফসোস, এই হতাশা, এই হাহাকার, এগুলো তার জীবনকে বদলে দিতে পারবে না। জীবনের পুঁজি যেগুলো সে সংগ্রহ করছে, নাফরমানির বিশাল পাহাড় নিয়ে সে হাসরের ময়দানে উপস্থিত হয়েছে। ফাতারাফু বিযামবিহিম, একে একে সমস্ত অপরাধগুলিকে সে স্বীকার করবে, কিন্তু এই স্বীকারোক্তি, এই আর্তনাদ, এই হাহাকার, এই কাকুতি মিনতি তার জন্য নাজাতের ফয়সালা এখন আর আনতে পারবে না। কাজে আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মতো দৌলত দান করছেন, জীবনের মতো দৌলত দান করছেন। আমাদের চোখের সামনে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল,
চোখের সামনে নাফরমানি করতে করতে চলে গেল, নাফরমান অবস্থায় দুনিয়া থেকে সে বিদায় গ্রহণ করলো। জীবনকে বদলে যেতে আমরা দেখলাম না তো, তার জীবনের কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না তো। আফসোস তাদের জন্য, দোয়া করি আল্লাহ তাআলা তাদের জন্য মুক্তির ফয়সালা করেন। তাদের এখনো সুযোগ নাই জীবনকে পাল্টানোর, এই সুযোগ আমার আছে, এই সুযোগ আপনার আছে। কাজে আসুন আমরা আমাদের জীবনকে গঠনমূলক কাজে লাগাই। যেভাবে কাজে লাগাইলে আমার আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবেন, এভাবে নিজের জীবনকে বদলে ফেলি। আমরা ইতিপূর্বে রমজানের পূর্বে এক জুমায় আমরা আমাদের রাতগুলো কিভাবে কাটাবো এ সম্পর্কে আলোচনা করেছিলাম। তখনই জেহেনে এসেছিল যে আমাদের দিনগুলিকে কিভাবে কাটাবো এটারও একটা আলোচনা হওয়া প্রয়োজন। এই জন্য আজকে আমরা এই আলোচনা করতে চাই যে আমাদের দিনগুলিকে কিভাবে কাটাবো। দেখেন, পরিকল্পনা ছাড়া কোনো কিছু সুন্দরভাবে হয় না আসলে। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে পরিকল্পনার দিকে উৎসাহিত করেছেন, আমাদের বারবার ফিরে তাকাতে বলেছেন। করতেছি কোনো গন্তব্য নাই, কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, এমনটা না। আল্লাহ বলেন বল তানজুর, খেয়াল করো না কি পাঠাচ্ছ, খেয়াল করে করে পাঠাও। কি পাঠাইতেছ, তোমার সঞ্চয় কি হইতেছে, সেটাকে ন্যাক হইতেছে না বদ হইতেছে, সওয়াব হচ্ছে না গুনাহ হইতেছে, এটা খেয়াল করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের আখিরাত যেটা তোমার জন্য অপেক্ষা করতেছে, এই আখিরাতের জন্য তুমি কি সঞ্চয় করতেছো, কি পাঠাইতেছো, একটু খেয়াল করো, আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য কাজ তো হয়েই যায়, জীবন তো চলেই যায়, কিন্তু শুধুমাত্র একটু পরিকল্পনার অভাবে, শুধুমাত্র একটু ভাবনার অভাবে, একটুখানি গাফলতের কারণে অনেক কিছু থেকে আমরা দুনিয়াতে বঞ্চিত হয়ে যাই। এই বঞ্চনাগুলো অনেক ক্ষেত্রে আখিরাতে আমাদের বঞ্চনার কারণ হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের যে ব্যক্তি আমল করে, আমল করার সময় অত্যন্ত ইতকানের সাথে, পরিকল্পনার সাথে, সুসংগঠিতভাবে আমল করে, আল্লাহ তাআলা তাদের আমলগুলিকে বড় পছন্দ করে। ওযু করতেছে কিন্তু ওযু করার সময় কিন্তু খেয়াল নাই, বেখেয়ালে ওযু শেষ হয়ে গেল। নামাজ পড়তেছে কিন্তু নামাজে কোন দিক দিয়ে শুরু হইলো কোন দিক দিয়ে শেষ হইলো টেরও পাইল না। এভাবে আমলগুলো একটা একটা করতেছেও, অনেকে তো আমল করতেছেও না, তাদের তো দুর্ভাগ্যের শেষ নাই। আমল হইতেছেও কিন্তু আমলগুলো প্ল্যান মাফিক হচ্ছে না, পরিকল্পনা মাফিক হচ্ছে না, কোনো লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে হচ্ছে না। এটা আল্লাহ তাআলার পছন্দ না। আমলের সময় খেয়াল থাকা চাই, কী আমল করতেছি, আমলটা সঠিকভাবে করতেছি কিনা, কি আমল আমার করা উচিত, কোন আমলগুলো ছুটে যাচ্ছে, এগুলো প্রত্যেকটা বিষয়কে নিজের নজরে আনা চাই, খেয়াল করে করে জিন্দেগিকে ব্যয় করা চাই। তাহলে দেখা যাবে এই জিন্দেগি আমাদের জন্য আখিরাতের সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের দিনের যে রুটিনটা হওয়া দরকার, কারণ দিন একটা দীর্ঘ সময়, দিনের সময়টা আমাদের জিন্দগির বড় একটা সময়, রাতের সময় হচ্ছে দিনের সময় আমরা বেশি পাচ্ছি। আমরা যদি এই দিনগুলোকে সুন্দরভাবে কাটাতে পারি, এই দিনের গুলোতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর যে জিম্মাদারিগুলো আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, এই দিনগুলো আমাদের জন্য জান্নাতের বার্তা বয়ে আনবে। এই জন্য আমাদের দিনের সূচনাটা হওয়া চাই ফজরের সালাত আদায়ের মাধ্যমে। ঘুম থেকে আগে আগে জাগ্রত হওয়া চাই, এমন সময় জাগ্রত হওয়া চাই যেন সঠিকভাবে আমি ফজরের সালাত আদায় করতে পারি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে গেল, আল্লাহ তাআলার দায়িত্বে চলে গেল। আল্লাহ তাআলার দায়িত্বে যে চলে যায়, অনেক সময় এমন হয় ছোট ছোট দুটা ভাই, পিঠাপিঠি সম্পর্ক, এদের মধ্যে দেখবেন অনেক বিষয় নিয়ে একটু বাদাবাদি থাকে। তো বড় ভাই ছোট ভাইরা দৌড়ানো দিচ্ছে, ছোট ভাই দৌড়ে এসে বাবার কোলে এসে উঠছে। বাবার কোলে ওঠার পরে সে কতটা নিরাপদ নিজেকে বোধ করতেছে, বাবার কোলে উঠে গেছে। এখন আর বড় ভাইয়ের সাহস আছে তাকে কিছু বলার, কিছু করার? শুধুমাত্র দুনিয়াতে সে তার বাবার কোলে ওঠার কারণে সে নিজেকে কতটা নিরাপদ মনে করতেছে। তো বুঝে দেখেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মার মধ্যে চলে গেল সে তাহলে কতটা নিরাপদ হবে।
দুনিয়ার কোনো শক্তি এমন আছে, দুনিয়ার কোনো বিপদ আপদ এমন আছে যে এমন ব্যক্তিকে আক্রান্ত করতে পারে যে আল্লাহ তাআলার আশ্রয়ে চলে গেল? এজন্য আমরা যদি আমাদের দিনটাকে সুন্দর করতে চাই, দিনের সূচনা ফজরের সালাতের মাধ্যমে হওয়া চাই। এবং ঘুম থেকে যখন আমরা জাগ্রত হব তখন থেকে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে হওয়া চাই। হাদিসের মধ্যে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনাল লাইলি শাসাফাহু বিসওয়াকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন তিনি সর্বপ্রথম মিসওয়াক করতেন। এজন্য যখন আমরা ঘুম থেকে জাগ্রত হব মিসওয়াকের আমলের অভ্যাস নিজেদের করা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় প্রিয় আমল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা রাশুক আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযুইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপর কষ্ট হয়ে যাবে এই আশঙ্কা যদি না থাকতো আমি প্রত্যেক নামাজের সময় বা প্রত্যেক ওযুর সময় আমি নির্দেশ দিয়ে দিতাম যে তোমাদের জন্য মিসওয়াক করা বাধ্যতামূলক, ওয়াজিব। কিন্তু নবীজি আমাদের উপর অতিরিক্ত কষ্ট হয়ে যাবে এই জন্য এটাকে আমাদের উপর আরোপ করেননি। কিন্তু নবীজির অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা ছিল এটার যে প্রয়োজনীয়তা, এর যে গুরুত্ব, এর যে উপকারিতা, এই দিকে লক্ষ্য করে নবীজি চাইতেন। কাজে নবীর ভালোবাসার দাবি এটা যে মিসওয়াকের আমলকে আমরা অবশ্যই পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণের পথে সর্বশেষ আমল যেটা নবীজি দুনিয়া থেকে করে গেছেন সেটা হলো মিসওয়াকের আমল। নবীজির জিন্দেগির সর্বশেষ আমল ছিল মিসওয়াকের আমল ছিল, সেটা লম্বা ইতিহাস। তো এই জন্য আমরা যখন ঘুম থেকে জাগ্রত হব তখন মিসওয়াকের আমলের প্রতি আমাদের যত্নবান হওয়া চাই। ঘুম থেকে ওঠার সময় যে দোয়া আছে সে দোয়ার প্রতি যত্নবান হওয়া চাই। দেখেন সূচনা যদি সুন্দরভাবে হয় আশা করা যায় সমাপ্তিটা ইনশাআল্লাহ সুন্দরভাবে হবে। কিন্তু সূচনায় যদি সুন্দর হয় সমাপ্তি কেমন হতে পারে? এদের দিনের সূচনাটা হওয়া চাই আল্লাহর হুকুম অনুসারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে। হাদিসের মধ্যে এটাও এসেছে, কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ইস্তাইকাযা ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, আমাদের একটা মৃত্যুর পরে যিনি আমাদেরকে আবার জীবন দান করেছেন, ওয়া ইলাইহিন নুশুর, আবার আমাদেরকে তো আল্লাহ তাআলার কাছেই ফিরতে হবে। কাজে এই দোয়া তো আমরা সকলেই পারি, কিন্তু পড়ি কয়জন বলেন? ঘুম থেকে উঠেই এই দোয়াগুলো পড়ার আমাদের সময় থাকে না। অথচ এক একটা সুন্নত কত দামি, সাহাবায়ে কেরাম এক একটা সুন্নতের উপর কতটা গুরুত্বের সাথে আমল করতেন। এই জন্য দিনের সূচনা মিসওয়াকের মাধ্যমে, দোয়ার মাধ্যমে হওয়া চাই, ফজরের সালাত আদায় করার মাধ্যমে হওয়া চাই। পুরুষরা অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করা চাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফিল জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন পূর্ণ রাত্রি তাহাজ্জুদের নামাজ আদায় করার সওয়াব পেয়ে গেল। আপনি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না, অল্প সময় পড়তে পারেন না, কিন্তু পুরো রাত তাহাজ্জুদের নামাজ আদায় করার সওয়াব কিন্তু আপনি লাভ করতে পারেন ফজরের সালাত জামাতের সাথে আদায় করার মাধ্যমে। এই জন্য আমরা ফজরের সালাতের প্রতি যত্নবান হবে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তাকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা ওয়াকাদিন। যখন কোনো ব্যক্তি ঘুমায় তখন শয়তান তার ঘাড়ের মধ্যে 3টা গিরা দেয়, 3টা বাদ শয়তান দেয়। এবং ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, এবং প্রত্যেকটা বাঁধন দেওয়ার সময় তাকে বলতে থাকে, এই এখনো রাত বড় দীর্ঘ আছে, এখনো দীর্ঘ রাত পরে আছে, ঘুমাও ঘুমাও আর ঘুমাও। এই ঘুমের কারণেই শয়তান আপনার উপরে ঘুমকে চাপিয়ে দেয়, ঘুমের জন্য আপনাকে উৎসাহিত করে। এই ঘুমের জন্যই তো আপনি ফজরের সালাতে অংশগ্রহণ করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন ইস্তাইকাযা, যে ব্যক্তি সময় মতো ঘুম থেকে জাগ্রত হলো, ফাযাকারাল্লাহ, এবং জিকির করলো, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে যে জিকিরটা করতেন, যে দোয়াটা পড়তেন, এই জিকির যে করলো, ইনহাল্লাত উকদাতুন, শয়তানের একটা বাঁধন খুলে যায়। এরপর যখন ফাইদা তাওয়াজ্জা ইনহাল্লাত উকদাতুন, এরপর সে যখন ওযু করে ওযুর মাধ্যমে আরেকটা বাঁধন খুলে যায়। ফাইদা সাল্লা, এরপরে যখন যে ফজরের সালাত আদায় করে, ইনহাল্লাত উকদাতুন, শয়তানের 3য় বাঁধনও খুলে যায়। আর যখন শয়তানের সকল বাঁধন থেকে সে মুক্ত হয়ে যায়,
ফাআসবাহা তিবান নাফসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআসবাহা নাশীতান তিবান নাফসি, তখন সে অত্যন্ত স্বাচ্ছন্দ্য, অত্যন্ত প্রাণবন্ত, অত্যন্ত ফুরফুরে মেজাজের মধ্যে সে থাকে। ওয়া ইন লাম তাকুন, আর যদি এই তিনটা বাঁধনকে সে খুলতে না পারে, ফাআসবাহা খাবিসান কাসলান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিন বাঁধন যে শয়তান কর্তৃক বাধা, তিনটা বাঁধন যে খুলতে পারে না কে? যে ঘুম থেকে উঠলো কিন্তু দোয়া পড়লো না, ঘুম থেকে উঠলো কিন্তু ওযু করলো না, ঘুম থেকে উঠলো কিন্তু সালাত আদায় করলো না, যে ব্যক্তি তিনটা বাঁধনকে খুলতে না পারে ফাআসবাহা খাবিসান কাসলান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে অত্যন্ত খবিস ভাবে, অত্যন্ত নিকৃষ্ট এবং অলসতা ভরে দিনের সূচনা করে। এই ব্যক্তি, যে ব্যক্তির দিনের সূচনা হলো অলসতা ভরে, তার থেকে গোটা জিন্দিগিতে কর্মব্যস্ত জীবন এবং সুন্দর স্বাচ্ছন্দ্য প্রাণবন্ত জীবন তার থেকে কিভাবে আশা করা যায়? এই জন্য আমাদেরকে, আমরা যদি সুন্দর করে দিন কাটাতে চাই, দিনগুলোকে আল্লাহ তাদের হুকুম অনুসারে কাটাতে চাই, আমাদেরকে অবশ্যই ফজরের সালাতের প্রতি যত্নবান হতে হবে। ঘুম থেকে ওঠার পর থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে সেগুলোর প্রতি যত্নবান হতে হবে। দিনটাকে সুন্দর করে কাটানোর জন্য আমাদের জিন্দগির কিছু সময় আমাদেরকে জিকির এবং তেলাওয়াতের মধ্যে ব্যয় করা চাই। আপনার দিনের একটা সময় অবশ্যই জিকির এবং তেলাওয়াতের জন্য বরাদ্দ থাকা চাই। আপনি যদি আপনার দিবসের দিনটাকে আপনি যদি সুন্দর করে সাজাতে চান, রুটিন মাফিক পরিচালনা করতে চান, অবশ্যই আপনার কিছু সময় জিকির এবং তেলাওয়াতের জন্য বরাদ্দ রাখা চাই। যেই জীবনের অংশের মধ্যে জিকিরের কোনো জায়গা নাই, যার 24 ঘন্টা সময়ের মধ্যে জিকিরের কোনো জায়গা নাই, কোরআন তেলাওয়াতের জন্য কোনো বরাদ্দ নাই, সেই জিন্দিগির কোনো মূল্য আছে আল্লাহ তাদের কাছে? এটা কোনো জিন্দিগি হইতে পারে? এই জন্য আসুন আমরা আমাদের দিনের সময়ের একটা অংশকে আমরা কোরআন তেলাওয়াতের জন্য বরাদ্দ করি এবং জিকিরের জন্য বরাদ্দ করি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনের মধ্যে মানুষের জীবনের জন্য শিফা আছে। আপনি নানা রকম আত্মিক ব্যাধিতে আক্রান্ত, মানসিক ব্যাধিতে আক্রান্ত বা শারীরিক কোনো ব্যাধিতে আক্রান্ত, আপনি সর্বপ্রথম কার কাছে ফিরবেন? কোরআনের কাছে ফিরবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আপনার জন্য, আপনার আত্মার জন্য চিকিৎসা রেখে দিয়েছেন, আপনার দেহের জন্য চিকিৎসা রেখে দিয়েছেন। আপনি কোরআন তেলাওয়াত করেন না, আপনার আত্মার ব্যাধিগুলো কিভাবে দূর হবে? ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আপনি জীবনটাকে রহমতময় করতে চান, আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করতে চান, তাহলে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ আল্লাহ তাআলা মুমিনদের জীবনের রহমত এটা রেখে দিয়েছেন কোরআনের মাঝে। এই জন্য আমাদেরকে কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হওয়া চাই। হাদিসের মধ্যে এসেছে, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাব্বাহাল্লাহ দুবরা কুল্লি সালাতিন সালাসিন ওয়া সালাসিনা মাররাতান ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা মাররাতান ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা মাররাতান ওয়া কানা ইতমামুল মিআহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার পড়বে এবং 100তম বারে এসে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যে পড়বে, কোন বর্ণনায় এসেছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরাত খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা যাবাদিল বাহরি, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন, যদিও তার গুনাহের পরিমাণ সমুদ্রে ফেনা তুল্য হয়। সমুদ্রে ফেনা, রাশি ফেনা, এটাকে নবীজি অসীম গুনাহের দিকে ইঙ্গিত করেছেন যে তার গুনাহের পরিমাণ যতই হোক না কেন আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন, যে ব্যক্তি এই আমলের প্রতি যত্নবান হতে পারে। আমরা অনেক বেশি জিকির আজগার করতে না পারি, কিন্তু প্রত্যেক ফরজ নামাজ তো আমাদেরকে পড়তেই হবে। নামাজের পরে যদি আমরা এই 33 বার এই আমলগুলো করে নিই, কতটুকু সময় আর ব্যয় হয়? নামাজের পরে যদি একবার আয়াতুল কুরসি পড়ে নেই, কতটুকু সময় ব্যয় হয়? 1 মিনিট সময় তো লাগে না একবার আয়াতুল কুরসি পড়তে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারাআ আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন তামুতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে তার একমাত্র বাধা হচ্ছে তার মৃত্যু।
মৃত্যু হয়ে গেল আর সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে গেল, মৃত্যু পরে তাকে জান্নাত থেকে বাধা দেওয়ার মতো আর কোনো কিছু থাকবে না। অথচ বলেন আয়াতুল কুরসি আমরা কতটুকু পড়ি? এই জন্য আয়াতুল কুরসি আমাদের সকলের মুখস্থ থাকা চাই এবং এই আমলগুলোর প্রতি যত্নবান হওয়া চাই। আমাদের দিনটাকে সুন্দর করে সাজানোর জন্য আমাদের পরবর্তী যে কর্মসূচি সেটা হচ্ছে এই যে নামাজ হয়ে গেল, কোরআন তেলাওয়াত, জিকির হয়ে গেল, এরপরে আমার যে কর্মব্যস্ত জীবন, আমাকে অবশ্যই কর্মের প্রতি অগ্রসর হতে হবে। আমার যে জীবনে অভ্যস্ত আমরা, যাদের পড়াশোনার সময় তাদেরকে পড়ালেখার প্রতি যত্নবান হওয়া চাই। যে ব্যক্তির কর্মস্থলের ব্যস্ততা আছে তার কর্মস্থলের ব্যস্ততার দিকে অগ্রসর হওয়া চাই। এমন না যে আপনি দিনভর শুধু মসজিদেই বসে থাকবেন, দিনভর ইবাদতই করবেন, আপনার জাগতিক প্রয়োজনগুলো পূরণ করবেন না। ইসলাম কিন্তু সেটা বলে না। আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ এবং নামাজ সংশ্লিষ্ট যে আমলগুলো এগুলির থেকে তুমি ফারেগ হয়ে গেলে, এগুলি যখন সমাপ্ত করে ফেললে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের বুকে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলা তোমার জন্য গোটা দুনিয়াব্যাপী যে রিজিকগুলিকে ছড়িয়ে রেখেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ কর্তৃক সেই বরাদ্দ রিজিকগুলিকে তুমি তালাশ করে করে নাও। ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যেন তোমরা সফল কাম হতে পারো। এই যে রিজিকের সন্ধান করা, এটা আমাদের বড় জিম্মাদারির একটা অংশ। হালাল রিজিকের সন্ধান আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবু কাসবিল হালাল ফারিদাতুম বাদাল ফারিজা, ফরজ নামাজ আদায় করার পর বা অনেকগুলো ফরজের মধ্যে এটাও একটা ফরজ জিম্মাদারি, মানুষ তার হালাল রিজিকের সন্ধান করবে। এই জন্য পেশাগত জীবনে এমন পেশাকে আমাদেরকে বেছে নেওয়া চাই যেই পেশা আমার হালাল রিজিককে নিশ্চিত করে। যে পেশা আমার হালাল রিজিককে নিশ্চিত করে এমন পেশাকে আমাদের বেছে নেওয়া চাই। এমন যেন না হয় আমি তো কাজ ঠিকই করলাম, কর্ম তো আমি ঠিকই করলাম, কিন্তু আমি দিন শেষে যে আয় করলাম সেই আয়টা আমার আল্লাহ তাআলার দৃষ্টিতে হারাম হয়ে গেল, আমার আল্লাহ তাআলার কাছে এই আয়টা হারাম হয়ে গেল। অথচ আমি কি এই আয়টাই আমি বাধ্য ছিলাম? দুনিয়ার তাবৎ মানুষ কি এই আয়টাই একমাত্র এই পেশাটাই বেছে নিয়েছে? এছাড়া কি হালাল আয় করার জন্য অন্য কোনো পেশা ছিল না? অবশ্যই হালাল আয় করার জন্য অবারিত পেশা ছিল। গোটা দুনিয়ায় নানা রকম পেশা, হালাল অনুসন্ধান করার জন্য অগণিত পেশাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছড়িয়ে রেখেছেন। আমরা যদি নিজের দৃষ্টিটাকে একটু ঘোরাই, নিজের ফিকিরটাকে একটু যদি ভিন্ন খাতে প্রবাহিত করি, তাহলেই দেখতে পাবো যে হালাল রিজিকের জন্য নানা রকম পন্থা আমরা অবলম্বন করতে পারি। এই জন্য হালাল রিজিকের সন্ধান আমাদের অবশ্যই করা চাই। যখন ঘর থেকে আমরা বের হব, হালাল রিজিকের সন্ধানের জন্য দোয়া পরে ঘর থেকে বের হওয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন দোয়া পরে বের হতেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও অনেক দীর্ঘ দীর্ঘ দোয়া আছে, আমরা সেগুলো যদি শিখে নিতে চাই সেগুলো আমরা পড়তে পারি। কিন্তু এই ছোট্ট দোয়া এটা তো সকলেই আমরা পারি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আমরা ইচ্ছা করলেই পড়তে পারি। নিজের সামর্থ্য অনুসারে আমরা ঘর থেকে বের হওয়ার পর কিছু সাদকা করা চাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সাদকাতা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউল বালায়া। দান সাদকা এটা আল্লাহ তাআলার ক্রোধের আগুনকে নিভিয়ে দেয় এবং নানা রকম আসন্ন বালা মুসিবত থেকে বান্দাকে রক্ষা করে দেয়। এজন্য আমাদের জীবনে চলতে পথে কত রকম বালা মুসিবত ঘিরে আছে। আপনি যতই রুটিন মাফিক চলেন, পরিকল্পনা মাফিক চলেন, দেখবেন বালা মুসিবত থেকে আপনি বাঁচতে পারতেছেন না। আপনি আপনার গাড়িটা ঠিক মতো চালাইতেছেন, তাতে কি আসে যায় অন্য প্রান্ত থেকে একজন বেপরোয়া ড্রাইভার এসে আপনার গায়ে তুলে দিবে। আপনি ঠিকঠাক মতো চলেও আপনি বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন না। বালা মুসিবত থেকে যদি বাঁচতে চান, দান সাদকা করেন, আল্লাহ তাআলা এর উসিলায় নানার মুখে বালা মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন ইন্না সাদকাতা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউল বালায়া। এটা আমাদের খেয়াল করা চাই। জীবনে চলতে পথে নানা রকম ব্যস্ততার মধ্যে আমরা পড়ি, নানা রকম কর্ম আমরা করি। আমাদের কর্মটা এমন হওয়া চাই যে আমাদের একজন মানুষের হক যেন নষ্ট না হয়, কোনো মানুষ যেন আমার দ্বারা অধিকার বঞ্চিত না হয়, মানুষের হক যেন আমার উপর নষ্ট না হয়। আমি কোনো এক দোকানের কর্মচারী, সঠিক সময়ে আমার দোকানে যাওয়া চাই। যেই সময় থেকে যেই সময় পর্যন্ত আমার কর্ম বরাদ্দ আছে, এই সময় সঠিক সময়ে আমার কর্মের জন্য যাওয়া চাই, সঠিক সময়ে আমার কর্ম থেকে বের হওয়া চাই, কারণ এই পরিমাণ সময়ের জন্য আমি তার থেকে পারিশ্রমিক নিচ্ছি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিত্তাতা হাক্কা মুসলিম বিয়ামিনিহি, যে ব্যক্তি কোনো মুসলমানের হককে নষ্ট করলো, কোনো মুসলমানের হককে যে ব্যক্তি নষ্ট করলো,
আউজাবাহু হারামাহুল্লাহ জান্নাহ ওয়া আউজাবাহু আলান নার। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, জাহান্নামকে তার জন্য ওয়াজিব করে দেন। এজন্য মানুষের হক যদি আমার দ্বারা নষ্ট না হয়, এক জায়গায় গেছেন তো লম্বা সিরিয়াল, আপনি সিরিয়াল ব্রেক করে সামনে চলে গেছেন, নানা রকম অজুহাত আপনি তুলে ধরতেছেন, এর দ্বারা কি করলেন? অনেক মানুষ যারা আগে থেকে এখানে সিরিয়াল দিত তাদের হক আপনি নষ্ট করলেন। এগুলোকে মানুষদের কিছু মনেই করে না, হক নষ্ট হইলো মনেই করে না। মানে যে কোনো উপায়ে নিজের স্বার্থটাকে সর্বোচ্চ নিশ্চিত করা, সর্বপ্রথম নিশ্চিত করা, এমন একটা মনোভাব আমাদের গড়ে উঠেছে, এটা বড় দুঃখজনক। অথচ এগুলো এই জাতীয় অনেক ছোট ছোট আমলের জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে। এর জন্য খেয়াল করা চাই, আমার দ্বারা যেন একজন মানুষের হক যেন নষ্ট না হয়, এটার জন্য আমার অবশ্যই সচেতন হইতে হবে। সাহাবায়ে কেরাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকের কথা বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাউ কানা ইয়াসিরান, হুজুর অল্প অল্প কত রকম ছোট ছোট হক তো হয়ে থাকে, এগুলোর জন্য কি আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সেটা যত ছোট্ট জিনিসই হোক না কেন, যত ক্ষুদ্র জিনিসই তোমরা মনে করো না কেন, তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অনেক জিনিসকে তোমরা ছোট মনে করো, অথচ আল্লাহ তাআলার কাছে এটা অনেক বড় জিনিস। এই জন্য মানুষের হক আমাদের যেন নষ্ট না হয় খেয়াল করা চাই। মানুষের সাথে যথাসম্ভব সদয় আচরণ করা চাই। মানুষের সাথে ব্যস্ত জীবনে মানুষ অনেক সময় উগ্র মেধাবী হয়ে যায়, মাথা ঠিক থাকে না, যাচ্ছে তাই আচরণ মানুষের সাথে করে বসে। আর আপনি আপনার কর্মজীবনে কত ব্যস্ত, তার বলে কি আপনি এর দায় কি অন্যের ভোগ করতে হবে? একজন রিক্সাওয়ালা, একজন ড্রাইভার, তাকে কেন ভোগ করতে হবে? সাধারণ একজন কর্মচারী, সে কেন দুর্ব্যবহারের সম্মুখীন হবে? এটা না করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ালু আল্লাহ তাআলাও তাদের প্রতি দয়ালু হবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জগৎবাসীর প্রতি তোমরা দয়াশীল হও, আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া পরবশ হবে। কাজে মানুষের সাথে সুন্দর আচরণ করা চাই, সদয় আচরণ করা চাই, নিজের রাগকে কন্ট্রোল করা চাই। আমরা অনেক সময় রাগের বশবর্তী হয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করি, নিজের পরিবারের সাথে দুর্ব্যবহার করি, বাইরে ঘটনা ঘটায় আসছে, নিজের সন্তানের সাথে রাগ করতেছে, কি কাহিনী। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাহ, হে আল্লাহ রাসূল, একটা আমলের কথা এমন বলেন যে আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগযাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, তাহলে জান্নাত তোমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাগযাব ওয়ালাকাল জান্নাহ, রাগকে কন্ট্রোল করো, রাগকে নিয়ন্ত্রণ করো, ওয়ালাকাল জান্নাহ, তাহলে দেখবা জান্নাত তোমার জন্য। এই জন্য আমাদের রাগকে কন্ট্রোল করা চাই। মানুষের সাথে কথা বলবো, একজন কর্মচারীর সাথে কথা বলবো, একজন দোকানদারের সাথে কথা বলবো, একজন গ্রাহকের সাথে কথা বলবো, একজন সুবিধাবঞ্চিত মানুষের সাথে কথা বলবো, সুন্দর মুখে কথা বলা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, কোনো ভালো কাজকে ছোট মনে করো না। ওয়া ইন্না মিনাল মারুফ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবে, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত চমৎকার একটা আমল। এই আমলের জন্য তোমার জন্য আল্লাহ তাআলার কাছে সদকার সওয়াব লেখা হবে। কাজে মানুষের সাথে সুন্দর করে আচরণ করা চাই, সুন্দর হাসি মুখে কথা বলা চাই। এই আমার হয়তো অনেক সম্পদ নাই, আমি অনেক দান করতে পারতেছি না, কিন্তু কিছু কিছু আমল এমন আছে, এই ছোট ছোট আমলগুলোর দ্বারা আমরা কিন্তু অসামান্য দানের ফজিলত কিন্তু আমরা লাভ করতে পারি। জীবনের যত ব্যস্ততাই থাকুক না কেন, কোনো ব্যস্ততাই, আমার কোনো অফিস, আমার কোনো দোকান, আমার কোনো স্কুলের কোচিং বা স্কুলের আমার ব্যস্ততা, কোনোটাই যেন আমাকে আল্লাহ তাআলার হুকুম থেকে গাফিল করে না দেয়, এটার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক হইতে হবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এরা এমন ব্যক্তি যাদের জাগতিক কোনো ব্যস্ততা, তাদের ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, তার দোকানপাট, কোন রকম কর্মব্যস্ততায় তাকে আল্লাহ তাআলার হুকুম থেকে গাফিল করতে পারে না। কাজে আল্লাহ তাআলার হুকুম, বিশেষ করে ফরজ নামাজ, এটা আল্লাহ তাআলার সর্বোচ্চ হুকুম। এই ক্ষেত্রে আপনার কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। আপনার শত রকম ব্যস্ততার অজুহাত তুলেন এবং এই ব্যস্ততার মাঝে যত রকম উপকারের কথাই আপনি উল্লেখ করেন, আপনার যত রকম অসুবিধার কথাই উল্লেখ করেন না কেন, আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের জামাতের ব্যাপারে কোন রকম অজুহাত, কোনো ব্যস্ততার অজুহাত গ্রহণযোগ্য হবে না। কাজে ফরজ নামাজের জামাতের ব্যাপারে আমাদের সচেতন হওয়া চাই। কোনো অবস্থাতেই যেন আমাদের জাগতিক কোনো ব্যস্ততার কারণে বা কোনো রকম ব্যস্ততার কারণে ফরজ নামাজের ব্যাপারে ব্যাঘাত না ঘটে, আমাদের খেয়াল করা চাই।
ব্যস্ত জীবনে নিজের পরিবারের জন্য অবশ্যই সময় বরাদ্দ রাখা চাই। আপনার দিনের একটা সময় আপনার পরিবারের জন্য অবশ্যই বরাদ্দ রাখা চাই। আপনি আবার জীবনটাকে যদি সুন্দর করতে চান, এই জীবন যদি আপনার আখিরাতের পুঁজি বানাইতে চান, অবশ্যই আপনার পরিবারের প্রতি সচেতন দৃষ্টি আপনাকে রাখতে হবে। গঠনমূলক সময় আপনার পরিবারকে আপনার দিতে হবে। আপনি নিজের জীবনকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছেন, আপনার সন্তানের জন্য আপনার 2 মিনিট সময় হয় না। তাকে নিয়ে 5 মিনিট বসবেন, তার সাথে কথা বলবেন, এই সময় হয় না। আপনার এত ব্যস্ত জীবনের কি মূল্য আছে বলেন? আপনি যে এত ব্যস্ত জীবন কাটাইতেছেন, এত কামাই করতেছেন, এই কামাইয়ের কি মূল্য আছে? দিন শেষে আপনার সব সন্তান যদি আপনার 5 মিনিট সময় না পায় বাবার পাশে বসার জন্য, এটা খুব দুঃখজনক হবে। নিজের কর্মজীবনটাকে এমনভাবে সাজান যেই জীবনের মধ্যে আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য, আপনার বাবা মায়ের জন্য সময় বরাদ্দ আছে। তারা যেন আপনার একটু সোহাগ থেকে, আপনার একটু আদর থেকে, আপনার ব্যবহার থেকে, সদয় আচরণ থেকে তারা যদি বঞ্চিত না হয়। আজকে যদি এটা না করেন, আপনি একদিন আসবে আপনার চোখের পানি ফেলতে হবে। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সন্তানকে সময় দেওয়ার অর্থ এই না যে ঠিক আছে শুক্রবার দিন ছুটির দিন আছে, ঠিক আছে চলো পার্ক থেকে ঘুরে আসি। রাতের বেলা আসলেন, ঠিক আছে দোকান থেকে গিয়ে সন্তানকে চকলেট আর চিপস কিনে দিলেন। এইটার নাম সময় দেওয়া না। আসলে এই চিপস কিনে দেওয়া এটা তার জিন্দেগির জন্য কতটুকু উপকারী? তাকে সামান্য সময় একটা নাফরমানির সয়লাব যেখানে চলতেছে সেই জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া তার জীবনের জন্য কতটা উপকারী? আপনি সন্তানকে সময়ও দিতে হবে এবং সেই সময়টা অবশ্যই গঠনমূলক হইতে হবে। এই সময়টা উপকারী হইতে হবে। তার থেকে জানেন তার পড়াশোনার কি অবস্থা, তার আমলের কি অবস্থা, তার আখলাকের কি অবস্থা, তার জীবনের কি কি প্রয়োজন তার আছে। সে তার স্কুলে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, কোচিংয়ে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এগুলো সম্পর্কে জানেন। আপনার সামর্থ্য অনুসারে সেগুলো সলভ করার চেষ্টা করেন আপনি। এটা হচ্ছে সময় দেওয়ার নাম। সময় খালি সময় দিলেই হয়ে যায় না। সময়টা অবশ্যই গঠনমূলক সময় হওয়া চাই। আমাদের জন্য, পরিবারের জন্য গঠনমূলক সময় দেওয়া চাই। আপনার জীবন শুধুমাত্র আপনার নিজের জন্য না, আপনার পরিবারের জন্য না, এই সমাজের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য অবশ্যই আপনার সময় বরাদ্দ রাখার ব্যাপার আছে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় আল্লাহ তাআলাকে রিজিকের প্রশস্ততা দান করুক, রিজিকের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করুক, যে ব্যক্তি এটা চায় এবং তারপরেও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরেও ওয়া আন ইউমসা লাহু ফি আসারিহি, যে এটা চায় ফালইয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে। আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার আচরণের কি অবস্থা? আপনার আত্মীয় যে ঘরের কোনায় পড়ে এতদিন ধরে অসুস্থ আছে, আপনি কয়েকদিন তার খবর নিলেন? আপনার প্রতিবেশী কত অভাব অনটনের মধ্যে আছে, আপনি তার খবর কতটুকু নিলেন? আপনি তো কেবল নিজের জীবন আর নিজের পরিবার, নিজের স্ত্রী সন্তানের জীবনকে নিয়ে আপনি সীমাবদ্ধ হয়ে গেছেন। এই সমাজের জন্য আপনার জন্য কোনো প্রাসঙ্গিকতাই নেই, আপনার কোনো জিম্মাদারি নেই। এই জীবন তুচ্ছ জীবন, এই জীবনের কোনো মূল্য নাই। অবশ্যই আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জিম্মাদারি আছে। আপনার সন্তানের জন্য আছে, আপনার স্ত্রীর জন্য আছে, আপনার বাবা মায়ের জন্য আছে, আপনার আত্মীয় স্বজনের জন্য আছে, আপনার প্রতিবেশীর জন্য অবশ্যই জিম্মাদারি আছে। এই জিম্মাদারির ব্যাপারে সচেতন হইতে হবে। নিজের দিনের একটা অংশকে বরাদ্দ করা চাই যে ঠিক আছে বিকালবেলা এসে আমার মহল্লায় কারা কারা আছে এদের একটু খোঁজখবর নিব। অনেক ছোটবেলার বন্ধু বান্ধব আছে, কত সমস্যার মধ্যে থাকতে পারে, তাদের সাথে একটু বসবো, একটু চা খাবো, তাদের কি সমস্যা সেই সমস্যার কথা শুনবো, নিজের সামর্থ্য অনুসারে তাদেরকে সহযোগিতার চেষ্টা করব, সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনার জীবনের এগুলো অংশ, এগুলোকে হেলা করা নেই। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে চান, আপনার আয় অনুসারে আপনার ব্যয় হওয়া চাই। অনেক সময় আমরা আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারি না। বিভিন্ন উপলক্ষ, বিভিন্ন অনুষ্ঠান আমাদেরকে এমন বেপরোয়া করে তুলে, মাসের শুরুতে আয়ের জাসির বার্ষিক আয় সব শেষ, সারা মাস এবার পেরেশান। এটা ঠিক না। আলাল মুসি কাদরহু ওয়া আলাল মুকতিরি কাদারহু, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি সচ্ছল তার জিম্মাদারি তার সচ্ছলতার পরিমাণ, যে ব্যক্তি অসচ্ছল তার জিম্মাদারি ততটুকু যতটুকু তার সামর্থ্য রয়েছে। কাজে আপনি কখনই আপনার সামর্থ্যের বাইরে গিয়ে লোক দেখানোর জন্য বা কাউকে খুশি করার জন্য আপনার সামর্থ্যের বাইরে যেতে পারেন না। এই সামর্থ্যের বাইরে যাওয়া এটা আপনার জন্য কষ্টের কারণ হবে, আর যার জন্য সামর্থ্যের বাইরে গেলেন দিন শেষে তার জন্য কিন্তু কষ্টেরই কারণ হবে, যেহেতু তার জিম্মাদারি আপনার উপরই আছে। এদের তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, যাদের কারণে আপনার এই বেপরোয়া জীবন যাপন করতে হয় তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। অন্যথায় দিন শেষে কিন্তু সকলকেই কষ্ট ভোগ করতে হবে। আপনার আয়ের একটা অংশ আপনার সঞ্চয় থাকা চাই। আপনার আয়ের যা আছে সব ব্যয় করে ফেলা,
সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ন্যূনতম ফিকির না করা, এটা একজন সচেতন আদর্শ অভিভাবকের জিম্মাদারি হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা ইমামতান্তরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইন্নাকা আন তাদরা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাতরুকাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। তুমি তোমার সন্তানদেরকে, তোমার পরবর্তী প্রজন্ম, তোমার ওয়ারিসদেরকে অসচ্ছল অবস্থায় রেখে যাবে, যে লোকেদের দুয়ারে দুয়ারে তার হাত পাততে হবে, এর যে তোমার জন্য এটাই যথার্থ যে তুমি তাদেরকে সচ্ছল অবস্থায় স্বাচ্ছন্দ্যের জীবনের ফিকির তুমি করে যাবে। এদের সন্তানদের ভবিষ্যতে ন্যূনতম ফিকির করা, এটাও কিন্তু আমাদের একটা জিম্মাদারির অংশ। আপনি দিনের একটা অংশে কিছু সময় আপনার বিশ্রামের জন্য থাকা চাই। আপনার জীবনটাকে যদি সুন্দর করতে চান, দিবসের অল্প সময়, খুব দীর্ঘ সময় না, আপনার বিশ্রামের জন্য সময় থাকা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিলু, দিনের মধ্যভাগে একটা সময়কে বরাদ্দ করে যে সময় তুমি বিশ্রাম গ্রহণ করবে, ফাইন্না শায়াতিনা লা তাকিলু, যারা শয়তান, দুষ্ট জিন শয়তান, ওরা দিনের বেলা কোনো বিশ্রাম গ্রহণ করে না। কাজে তোমরা এমনটা করো না যে সারাদিন তুমি ব্যস্ত, রাতের বেলা যে আরো কিছু আমল আল্লাহ তাআলার জন্য আছে সেই সমস্ত আমল তুমি আর করতেই পারো না। দিনের এত অবসাদ, এত ক্লান্তি, রাতের বেলা এমনভাবে ঘুমিয়ে যাও, কোথায় এশার নামাজ, কোথায় ফজরের নামাজ, তাহাজ্জুদ তো প্রশ্নই আসে না, এমন জিন্দেগি যেন না কাটে। এদের অল্প সময় কাইলুলা বলা হয় এটাকে, দিনের মধ্যভাগের বিশ্রাম 10 মিনিট থেকে সর্বোচ্চ 40 মিনিট, এই জাতীয় একটা সময় নিজের বরাদ্দ থাকা চাই, যেই সময়টা আপনি বিশ্রাম গ্রহণ করবেন, সামান্য সময় ঘুমিয়ে নেবেন, এটা আমাদের থাকা চাই। আমাদের জীবনকে যদি সুন্দর করতে হয়, দিনটিকে সুন্দর করতে হয়, তাহলে দিনের একটা সময় আমাদের অবশ্যই দিন চর্চার জন্য ব্যয় করা চাই। এমন যেন না হয় দিন চর্চার জন্য আপনার কোনো সময় বরাদ্দ নেই, এমন না হওয়া চাই। আল্লাহ রাসূল বলেন, ইয়া আবা যাররিল্লাহ আন তাকদু ওয়া তা'লামা আয়াতাম মিনাল কুরআনি খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাতিন ওয়া আন তাকদু ওয়া তা'লামা বাবা মিনাল ইলমি খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাতিন। আল্লাহ রাসূল তার সাহাবী আবু যরকে বলেন, হে আবু যর, সকালে বেরিয়ে তুমি কোরআনে কারীমের একটি আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল নামাজ পড়াচ্ছে তোমার জন্য উত্তম, এবং দিনের একটা অধ্যায়কে চর্চা করা, দিনের কোনো জ্ঞান অর্জন করা 1000 রাকাত নফল নামাজ পড়াচ্ছে তোমার জন্য উত্তম। অথচ আমাদের জীবনের জন্য দিন শিক্ষার সময় কোথায়? এজন্য একটা সময় অবশ্যই হওয়া চাই, আপনি যেই সময়টা দিন চর্চা করবেন, দিন কিতাবাদি মোতালা করবেন, নিজের সন্তানদেরকে নিয়ে বসবেন, তাদেরকে দিন চর্চা তাদের মাধ্যমেও করাবেন। তারপরে সময় মতো ঘুমিয়ে যাওয়া চাই। ফরজ নামাজগুলো সঠিকভাবে আদায় করলেন, দিনকে পরিকল্পনা মাফিক সাজালেন এবং সময় মতো ঘুমিয়ে যাওয়া চাই। এটা আমাদের সমাজের মধ্যে দুর্লভ হয়ে গেছে। রাতে ঘুমানোর কথা কখন, আর ঘুমাইতেছি কখন, ফজরের সালাত উঠবেন কিভাবে আপনি? এজন্য আমাদেরকে অবশ্যই সময় মতো ঘুমিয়ে যাওয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহুল নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদাহা, এশার নামাজের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোকে খুবই অপছন্দ করতেন। আবার এশার নামাজের পরে দীর্ঘ রাত জেগে থাকা, অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও খুব অপছন্দ করতেন। আপনার জরুরি কাজ যেগুলো আছে দিনের বেলা সেরে ফেলেন বা রাতের সূচনা লগ্নে সেরে ফেলেন, এশার নামাজের পরে যেন জাগতিক আর কোনো ব্যস্ততা না থাকে, ব্যস্ততাগুলো আগেই সেরে যাবে। এশার নামাজ পড়ার পর আপনি সুন্দরভাবে ঘুমের যে আদবগুলো আছে সেগুলো পালন করে ঘুমিয়ে যাবেন, দেখবেন আপনার জিন্দেগি সুন্দর হবে, ইনশাআল্লাহ আপনার দিনও সুন্দর হবে, রাতও সুন্দর হবে, আর এই জিন্দেগির সময়গুলো আপনার আখিরাতের পুঁজি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের এই আমলগুলো পালন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।